মসজিদে নববী থেকে তারাবি শেষ করে হাঁটতে হাঁটতে আমরা মসজিদে কুবার দিকে রওনা হয়েছি এবং এই মসজিদে কুবার যে রাস্তাটা, এই রাস্তায় মসজিদে কুবার দিকে যাইতেই মসজিদে জুমা হলো। আর এই মসজিদে জুমাটা হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে এই মসজিদটা, এই মসজিদ জুমার এই স্থানেই সর্বপ্রথম ইসলামের জুমার নামাজ আদায় করেন। যার পরবর্তীতে এখানে মসজিদে জুমা নামে একটি মসজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন তৈরি করেন। তার মসজিদ জুমার ঠিক সামনেই মসজিদে কুবা। মসজিদে কুবার মিনার দেখা যাচ্ছে, অর্থাৎ মসজিদে কুবার এই রাস্তাতে মসজিদে জুমা, মসজিদে কুবা এবং মসজিদে ইকবান বিন মালিক রাদিয়াল্লাহু আজমাইন এই মসজিদ এখানে। মসজিদে ইকবান বিন মালিক রাদিয়াল্লাহু মসজিদে জুমার পাশেই, ঠিক মসজিদে জুমার পাশেই মসজিদে ইকবান বিন মালিক রাদিয়াল্লাহু আজমাইন। এবং এই জায়গাটি এত সুন্দর, যদি আপনারা একটু দেখেন যে আমার বন্ধু এবং আমরা আসছি, সত্যিকার অর্থে আমরা বিমোহিত হয়ে যাচ্ছি। এত সুন্দর কীভাবে করে তারা সাজাইছে এই মরুভূমির ভিতরে, যেখানে কোনো গাছ হয় না, কোনো উদ্ভিদ জন্ম নেয় না, সেখানে এত সুন্দর সুন্দর এক একটা গাছ আল্লাহ তাআলার এক অনন্য নিয়ামত। এটা একমাত্র আমরা এখন হাঁটতেছি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসকেই আমাদের মনে পড়তেছে, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ, আপনি মক্কাতে যে পরিমাণ বরকত নাজিল করেছেন তার দ্বিগুণ মদিনাতে আপনি বরকত নাজিল করেন। এখন আমাদের সেই হাদিসটি কথায় মনে পড়ে যায়, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এই দোয়া করেছেন। আর আল্লাহ তাআলা তো অবশ্যই তার প্রিয় হাবিবের দোয়াকে কবুল করবেন। আর তার সেই দোয়ার বরকতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মদিনার শহর এতটা সুন্দর এবং এতটা মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে আসলে যে কেউ, যে কোনো দেশ, ইউরোপের হোক, চাই সে এশিয়ার হোক, চাই সে অন্য কোনো মহাদেশের হোক, সে মুগ্ধ হতে বাধ্য মদিনার সৌন্দর্য দেখে, মদিনার পরিবেশ দেখে। আলহামদুলিল্লাহ, চলেন আমরা